বর্তমানে কোথায় রয়েছেন সন্দেশখালীর শেখ শাহজাহান? ইডি মনে করছে তৃণমূল নেতা পালিয়ে গেছেন বাংলাদেশে। উত্তর চব্বিশ পরগনার সীমান্ত এলাকাগুলিতে তীক্ষ্ণ নজর রেখেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, তার খোঁজে ইতিমধ্যেই আইবি এবং বিএসএফ এর সাহায্য নেওয়া হয়েছে। গত শুক্রবার সকালে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শেখ শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা। তার অনুগামীদের হাতে আক্রান্ত হন 3 ইডি আধিকারিক। তারপর থেকে তুঙ্গে রাজনৈতিক চাপানুতর। তবে গন্ডগোলের মাঝে আচমকা বেপাত্তা শাহজাহান। সরবেরিয়ার আকুঞ্জবেরিয়ার বাড়িতে নেই তৃণমূল নেতা। প্রাথমিকভাবে ইডি মনে করছে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে চলে গেছেন তিনি। আইবি এবং বিএসএফকে সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে। উল্লেখ্য, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মদক্ষার পাশাপাশি সন্দেশখালীর 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ শাহজাহান এই মুহূর্তে ইডির হেফাজতে থাকা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত তিনি। শেখ শাহজাহানের উত্থান বাম জামানার শেষ দিকে। এলাকার অনেকে বলেন, শেখ শাহজাহান এ রাজ্যের লোকই নন, তিনি অনুপ্রবেশকারী, বাংলাদেশ থেকে এসেছেন এখানে। বামফ্রন্ট জামানার শেষ থেকে স্থানীয় বিধায়ক অনন্ত রায়ের অত্যন্ত আস্থাভাজন হয়ে উঠেছিলেন এই শাহজাহান। কাঠ ও গরু পাচারের পাশাপাশি মানব পাচারের অভিযোগ রয়েছে শাহজাহানের বিরুদ্ধে। এসবের মাধ্যমেই তার প্রতিপত্তি বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ বিরোধীদের। 2011 সালে রাজ্যে পালাবদল ঘটে, ক্ষমতায় আসে তৃণমূল, বদলায় পরিস্থিতি। মাথার উপর থেকে হাত সরে যায় বাম বিধায়কের, বিপাকে পড়েন শাহজাহান। তারপর 2016 সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। বাম আমলে অবশ্য শাহজাহান কোনো পদ পাননি, কিন্তু সূত্রের খবর, জ্যোতিপ্রিয় মল্লিকই শাহজাহানকে নিয়ে এসেছিলেন জোড়াফুলে। তার সাহায্যেই সাংগঠনিক পদ পান শাহজাহান। 2019 সালের লোকসভা ভোটে নুসরাত জাহানকে সন্দেশখালীতে প্রার্থী করেছিল তৃণমূল। সংখ্যালঘু ভোট একত্রিত করে নুসরাতকে জেতানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা ছিল তার, যার পুরস্কার স্বরূপ পঞ্চায়েত ভোটে শেখ শাহজাহানকে প্রার্থী করে দাঁড় করিয়েছিল তৃণমূল। জিতে জেলা পরিষদের কর্মদক্ষা হন তিনি। দাপটে ওই তৃণমূল নেতাকে হন্য হয়ে খুঁজছেন তদন্তকারীরা।